আরে তুই এভাবে বসেছিস, আমি পারি শোনা রে, এদিকে আয় আমার কাছে। কি বলো তুমি? বাঁধো না। হ্যাঁ এরকম কথাবার্তা। আরে ও দূরে বসে আছে, আমি ভুঁড়ি নিয়ে তো যেতে পারছি না। ভুঁড়ি দেখো মা, ভুঁড়িটা কমাতে পারছি না তো। বাবা দাঁড়া বাবা। এই যে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব, তাই তো? আমার ফোনটা না দিই, আমাকে যদি কেউ ফোন করে। আর বেশ ভালো লাগছে দেখো। এত প্রিয় সব একমাত্র মা। লুচি, আলুর তরকারি, পাস্তা, বয়েলড এগ, সুজি, স্যান্ডউইচ। যাও কাজল, তুমি যাও। এখান থেকে একটু বাটার নিয়ে নিবি। হুম এখান থেকে একটু বাটার নিয়ে নিবি। হুম হুম। ভালো করে খাবো। রিমা তুমি সুজি খাচ্ছ? তুমি সুজি খাচ্ছ? সুজি খাচ্ছ? একটু একটু দাও কিন্তু। রিমো, এটা তোমার ব্রেকফাস্ট? হ্যাঁ তুমি খাচ্ছ? তুমি খাচ্ছ? কি খাচ্ছ? বাবা তো রিমো কম হবে। হ্যাঁ বাবা তুমি ঘোড়া চাপা করেছো? দাঁড়াও মুখে। ঘোড়া চাপা করেছো? হাসো হাসো। মা, কি পেয়েছো তুমি? আমরা এখন বেরোচ্ছি সাইট সিন করতে। তো আমাদের টোটো অলরেডি চলে এসছে, আজকে আমরা টোটো করে যাব। আজকে আমরা আমাদের সায়ন্তন ড্রাইভারকে একটু ছুটি দিয়েছি। হ্যাঁ আমরা লোকেশনটা চিনি না, টোটো দাদা অনেকক্ষণ চলে এসছে। তো যাই। রিমা, এই যে রিমা, তাকাও তাকাও তাকাও, কোথায় যাচ্ছে? আমরা সবাই মিলে এখন টোটো করে যাচ্ছি সাইট সিন করতে। টাটা। রিমো, ভালো লাগে না। হ্যাঁ রিমো, টাটা। সামনে বসো। এটাকে সামনে দেওয়া যেত না? এই যে এটা হচ্ছে আনন্দ পাঠশালা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট ছোট বাচ্চাদের পড়াতেন। এই যে তোমার খড়ের চাল মাটির বাড়ি, এখানে মানে এখন একটু কাজ চলছে রিনোভেশনের, তাই জন্য এখানে ঢুকতে দিচ্ছে না, না হলে আমরা ভেতরে ঢুকতে পারতাম। কবিতা লিখেছিলেন যাবার সময় কুমোর পড়া গরু বাড়ি বোঝাই পড়া কলচাই সঙ্গে যাই ভাঙ্গ মদন 8 বছর শুক্রবারে পরে পদ্মপাড়ে বক্সিগঞ্জে। এই কবিতাটা এইখানে বসে বসে ছায়া লিখেছিলেন। এই বট গাছের ছায়ায় বসে রবীন্দ্রনাথ ঠাকুর কুমোর পাড়ার গরুর গাড়ি কবিতাটা লিখেছিলেন। আর এটা কোপাই নদী থেকে এই বটগাছটা উনি তুলে এনেছিলেন, মানে ছোট বটগাছ ভেসে যাচ্ছিল, সেটা তুলে এনেছিল। আর এই যে পাথরগুলো দেখছো, এই প্রত্যেকটা পাথর উনি এক একটা করে চান করতে যাওয়ার সময় তুলে তুলে এনে এই বটগাছের চারিদিকে লাগিয়ে লাগিয়ে এরকম একটা বেদি বানিয়েছেন। এই দেখুন বটগাছটা কত বড় হয়ে গেছে। খুবই সুন্দর। আচ্ছা 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 আচ্ছা, ফোন করো। হনুমান, ওই যে হনুমান দেখেছেন? বাবা কি দেখলি? ওই দেখো একজন বসে আছে ওখানে, কত হনুমান বসে আছে ভিতরে দেখো। ও হ্যাঁ, ওই দেখো কত হনুমান, ওই দেখো ওই দেখো ওই দেখ রিমো হনুমান। ওই যে হনুমান বসে আছে, হনুমান হনুমান বসে আছে।
আমরা এখন যাচ্ছি একটা জায়গা দেখতে, তো জানি না। এই দাঁড়াও, আমাদের টোটো দাদা আসছে, টোটো দাদা আসছে। ক্যাম্পাসের ভেতরে হ্যাঁ আচ্ছা টোটো দাদা সরে যাও মা। আচ্ছা উপসারা এই যে তালিকা দেখছেন এগুলো ইতালি থেকে আনা হয়েছিল। হ্যাঁ ইতালি থেকে ঠিক এখানে উপাসনা করা হয় প্রত্যেক বুধবার আর বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে। আচ্ছা যে কোনো ধর্মের লোক ঢুকতে পারবে, সাদা ড্রেসে ঢুকতে হবে। আচ্ছা, সাদা ড্রেসে ঢুকতে হবে। বাহ, মাত্র 2 দিন সপ্তাহে। কি আছে এটা, কি আছে? এটা উপাসনা কাজ মন্দির বলা হয়। আচ্ছা, ইতালি থেকে ইটালি থেকে এই কাজগুলো নিয়েছে। নিয়ে আসা। হ্যাঁ আগে সব এই ভেতরে ঢুকতে দিত, কিন্তু এখন আর ঢুকতে দেয় না। সপ্তাহে 2 দিন ঢুকতে দেয়। উপাসনা মন্দির, যে কোনো ধর্মের লোক শুধুমাত্র সাদা ড্রেস পরে ঢোকা অ্যালাউড। ঠান্ডা না মনে হচ্ছে বাড়িটা আগে দেখি। হ্যাঁ এই শান্তি জায়গা না বাড়িটাকে দেখি। হ্যাঁ, ও এটাও এখন ঢুকতে দেয় না। শান্তিনিকেতন বাড়ি, নতুন বাড়িটা, হ্যাঁ নতুন বাড়ি এটা শান্তিনিকেতন। ও এই যেটা হচ্ছে পুরনো মেলার মাঠ, সব বন্ধ যদিও। কত দাম গো দোতারা না? ফার্স্ট জানি বাড়িতে গেলে আর কিছুই হবে না। ওই দোতারা ফালতু কিনে কোনো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, এটা কি? ওই যে যেখানটা গোল করা আছে না, হ্যাঁ ওইখানটা বসে থাকতে না। এটার নাম হচ্ছে ছাদিমতলা। স্বাধীনতলা। ছায়াটাকে নাম দিয়েছে হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা কবিতা ছিল না? পেছনটা হচ্ছে আমরা দোল খেলার মাঠ, ও হোলি খেলা। আচ্ছা, ওই ওখানে কি পড়াশোনা করছে সবাই বসে? টিউশনি পড়ছেন, ওই সব ওইদিকে হ্যাঁ, পড়াশোনা করছে। ক্যান্টিনার থাকার ব্যবস্থা, ওই পড়াশোনা যারা করে তারা এই ক্যাম্পাসেই থাকে না? ওইদিকে আছে সব বিল্ডিং গুলো। আচ্ছা দেখ ড্রেস সেটাই বললাম। চলো কেমন দেখলে? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এটা আমরা দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম, কিন্তু ভেতরে একদম ফটো ভিডিও কিছুই অ্যালাউড নয়। যারা এসে তো জানাই। হ্যাঁ, তো খুব ভালো লাগলো। এবার আমরা রিমোকে একটুখানি খাওয়াবো ভাবছি। হ্যাঁ, ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেল। বাহ, খুব ভালো এই চলো লাগছে। ওই গাছের তলায় বসে রিমোকে একটু খাইয়ে দিই। ওয়েদারটা যে এরকম হয়ে যাবে বোঝা যায়নি বলো। বৃষ্টি না নামলেই ভালো। রিমো, তুই রবীন্দ্র ঠাকুরের মিউজিয়াম কেমন দেখলি বল? তোমরা যেমন দেখলে আমিও তেমনই দেখলাম। এখানটা করে ভেতরেই রয়েছি। কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। বটের ঝুড়ি কি ভালো লাগছে। এই বট গাছের ঝুড়িটা বেয়ে বেয়ে তুমি উঠতে পারবে? বট গাছের ঝুড়িটা বেয়ে বেয়ে ওঠো। আমি তো পারবো না। যাও ফুল গাছে কোথায় বলো? ওই এখানে ফটোশুট চলছে পূজার। হ্যাঁ কি ভালো ড্রেসটা খুব হয়েছে। হ্যাঁ, ক্যামেরা রেডি থাক, কেন কখন মেটাবো। হ্যাঁ
কি ভালো লাগছে জায়গাটা। ওই তো ওই স্ট্রলারটা দেখলেই বুঝতে পারবি। সায়ন্তন জাম কাজ হচ্ছে আমাদের। কেমন লাগছে এখানে হাঁটতে? কিন্তু মানে ওয়েদারটা খুবই ভালো, কিন্তু এখন তো অনেক গরম গরম লাগছে যেহেতু হাঁটছি আমরা। হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে। তুমি অন করেছো তোমার ভিডিওটা? সেইটাই চলছে, আমি অফ করি না, শুরুটাই করে নি। তুমি যাও। হ্যাঁ আর কি করবো, কত পড়াশোনা হয়ে গেছে। দেখো কি সুন্দর পোজ দিয়ে দিদিমা বাবা, দিদিমা না না দিদিমা বলবে। এই যে তুমি কেমন ঘুরছো বলো বলো বলো, কেমন ঘুরছো, কেমন মজা হচ্ছে? বিশাল বিশাল বিশাল। এই দেখো ফটো তুলছে, ফটো। তুমি আসো এবার। এই যে 3 জেনারেশন ভেতর হয়ে গেছে। 3 জেনারেশন তখন 1 টাকার অনেক ভ্যালু ছিল। এই পুরো 10 কাটা জায়গা রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 1 টাকা 20 পয়সায় কিনেছে। ঠাকুর আমার বাবা বোধহয়। ও যাই হোক, অমর্ত্য সেনের বাড়ি বোলপুর আসলে একদিন থেকে উনি বাড়িতেই থাকেন। এই যে দেখুন লেখা আছে এটি সেন, অমর্ত্য সেনের বাড়ি। এটা ইকোনমিক্সের প্রফেসর, নোবেল প্রাপ্ত। এইটা দেখুন একবার, এই মূর্তিটা রাম কিঙ্কর বেদ ব্যানার্জি বানিয়েছেন। এটা পাথরের নুড়ি ছুঁড়ে ছুঁড়ে এই মূর্তিটা বানিয়েছিলেন উনি। তো এখানে এই যে দেখছেন ব্যাগটা, এই ব্যাগটা হচ্ছে লেদারের ব্যাগ, এটাতে জল থাকতো। তো উনি যখন মাঠে যেতেন তখন কুকুরকে এই ব্যাগটা থেকে জল খাওয়াতেন। মানে সত্যি কি সুন্দর, মানে আর্টিস্ট উনি, নুড়ি ছুঁড়ে এটা বানিয়েছেন, ভাবাই যায় না। এটা এখন কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্রের মধ্যে রাখা হয়েছে এই মূর্তিটা। এই অমর্ত্য সেনের বাড়ির অপোজিটেই এটা অবস্থিত। খুবই ভালো, খুবই ইউনিক। আচ্ছা 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 ঠাকুর দেখতে পেয়েছি। চুলটা বেঁধে একটু ঠিক লাগছে, নাহলে না প্রচন্ড গরম লাগলো। এটা ভালো হয়েছে। একটু একটু কিন্তু বৃষ্টি পড়ছে, বেশি দূর যাবে যদি বিশাল বৃষ্টি নেমে যায়। এটা পুতুল ঘর, বৃষ্টি পড়ছে বলে আমরা ঢুকছি না। আজকে আমি পুরো শান্তিনিকেতন থেকে যা যা কিনেছি কালকে সোনাঝুরি হাট থেকে সব করেছি। ওরা আমাকে না দেখে দেখো সব এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। আরে আমার জন্য তো দাঁড়াও।
বেরিয়ে যাই, অল্প অল্প বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আর এই যে মানির জন্য না, এখানে যেতে হবে না। হাড়গুলো নিতে গেলে তার সাথে কিছু নিতে হবে। সুন্দর না? হ্যাঁ, এই যে এটা এগুলো সব হ্যান্ডমেড। না রিবো ঘুমাচ্ছে তো, থাক, দরকার নেই। এখানে হাটটা এখনো বসেনি, বসছে মনে হচ্ছে। হ্যাঁ, আমরা এসেছি কোপাই নদীর তীরে। কোপাই নদী শুকিয়ে গেছে, বাট যাই হোক একটু জল আছে। কবিতাটা শুনেছো, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সেইটাই হচ্ছে এই নদীটার কথাই বলা হয়েছিল। বৈশাখ মাসে তার কোপাই নদীর অবস্থাটা একবার দেখো তোমরা। এটা নদী নাকি? নদীর অবস্থা সত্যি খারাপ। দেখেছো নদী দেখা হয়ে গেছে তোমাদের? তো চলো, কিছু দেখার নেই। বর্ষাকালে নাকি গত বছর এত জল হয়েছিল যে এই ব্রিজটা নাকি পুরো ডুবে গেছিল। 2 ঘন্টার জন্য ব্রিজ বন্ধ ছিল, মানে এখানটা পুরো ডুবে যায়। সেটা দেখে এখন কিছু মনেই হচ্ছে না। আমি বলছিলাম ভিডিওতে যে কিছু নেই। আমাদের আজকে সেকেন্ড ডে সাইট সিন কমপ্লিট। এবার আমরা হোটেলে ফিরবো। রিমো মহারাজের ঘুম হয়ে গেল সুন্দর, তাই না বলো? ভালো কিন্তু ঘুমিয়ে নিল রিমো একদম, মানে হোটেলে গিয়ে পুরো চাঙ্গা হয়ে যাবে। আজকে করে ইচ্ছে করছে সুইমিং পুলে নামতে। নামবো? ঠান্ডা লেগে পা দিয়ে জলটাই ঠান্ডা উঠে যাবে, তুমি ছেড়ে দাও না, বলো না। আর তারপরে অবেলা হয়ে গেছে না, অবেলায় যদি ভেজলে ও কোমর অবধি ভেজাস, বুকটা ভেজাস। বুকটা ভিজাবো না। হ্যাঁ, একটুখানি, মানে আধ ঘন্টাও না। কলেজ ফুলের মালা বলেছি কি কি গো? গৌরীটাই জাস্ট রুমে এলাম, দেখো পলাশ ফুলের মালা পরেছি, কি ভালো লাগছে না? তো এসে আমরা ঝটপট গেছিলাম হচ্ছে খাবার অর্ডার করতে। আমাদের প্ল্যান ছিল আগে বাইরে থেকে খেয়ে আসা, তারপর আমরা ভাবলাম যে না, আমরা হোটেলে এসেই খাই, বাইরে থেকে আর খেয়ে আসিনি। তো ওরা বললো যে আপনারা 10 মিনিটের মধ্যে চলে আসুন, রেডি হয়ে গেছে। তো আমরা এখন একটুখানি হাত মুখ ধোবো, ধুয়ে তারপরে আমরা আজকে লাঞ্চ করতে যাব। আচ্ছা, আজকে লাঞ্চে আমরা কি অর্ডার, আজকে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ভাত, ভেজ ডাল, রাইস, ভেজ ডাল। ভেজ ডাল আজকে? হ্যাঁ, আলু ভাজা। ভেজ ডাল না ডাল? না, ভেজ ডাল না, মানে একটাই ডাল পাওয়া যায় এখানে। আর আলু পোস্ত একটা, আর পনির বাটার মশলা একটা। সায়তন মাটন বলছে, আমরা মাটন খেও না এখন, যদি খাওয়া হয় রাতে খেও। আমার ডিনার করা হয়ে গেছে, এখনো কেউ করেনি। আর আমরা আজকে চা খেয়েছি হচ্ছে 9:30টার সময়, চা আর চিকেন পকোড়া। তো তাই জন্য আমারও খুব একটা খিদে পায়নি, কিন্তু আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আরেকজনের অবস্থা দেখো, 11টা বাজে, বাট কোনো ঘুম নেই চোখে, হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি হয়েছে? তুই ঘুমাবি না? কালকে সকালবেলা কিন্তু আমাদের বেরোতে হবে আবার। কালকে বাড়ি যাবি না?